হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। সামনেই তো কালী পুজো চলে এলো, তারপর তো ভাইফোঁটা। তো ভাইফোঁটার জন্য স্পেশাল একটি মেনু নিয়ে চলে এসেছি। ভাই এলে বিকেলবেলায় স্ন্যাক্সের জন্য ভাইফোঁটার পরে এটা অবশ্যই রাখতে পারেন। এটা হলো কর্ন পনির মোমো। তো আমি নিরামিষে দেখিয়েছি, আপনারা চাইলে এটা চিকেন দিয়েও বানাতে পারেন। তো মোমো, আমি কিন্তু ভীষণ মোমো লাভার। আর এই রেসিপিটা হচ্ছে অনেক অপেক্ষার রেসিপি। আমি অনেক দিন ধরে ভেবেছি যে এটা বানাবো, কিন্তু আমি সময় করে উঠতে পারিনি রেসিপিটা দেখানোর জন্য। আমি বাড়িতে প্রচুর মোমো বানাই, কারণ আমি নিজেই ভীষণভাবে মোমো খেতে পছন্দ করি, ভালোবাসি। তো আজকে মা বলেছে যে একটু মোমো বানা, আমি খাবো। তো মায়ের জন্যই বানানো আজকের এই মোমোটা। তো চলুন দেখা যাক কিভাবে বানাচ্ছি এই মোমোটা। কর্ন পনির চিজ মোমো এটার নাম। তো প্রথমে কর্নগুলোকে আমি মেজারমেন্ট করে 2 কাপ হচ্ছে, সেই 2 কাপ কর্নটা আমি সুইট কর্ন আমি গরম জলে নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর 2 কাপ আটা নিয়ে ময়দা নিয়েছি, নুন দিয়ে দিলাম, নিয়ে আর একটু ময়ান দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, রিফাইন অয়েল। এরপর একটু দুধ দিয়ে মাখবো আটাটাকে। আপনারা জল দিয়েও মাখতে পারেন, দুধ দিয়ে মাখলে কিন্তু এটা টেস্টটা খুব ভালো আসে। তার জন্য আমি এখানে দুধের ব্যবহারটা করেছি। আর এরপর যদি জল লাগে তো জলটা ইউজ করব। এরপর আটাটা ভালোভাবে মেখে নেবো, পরিমাণ মতো জল দিয়েও, যদি জল লাগে তো জল দিয়েও মেখে নেবো আটাটাকে। আর মোমোর জন্য ময়দাটা একটু শক্ত হবে, খুব একটা নরম হবে না, শক্ত মোমো হবে, শক্ত টাইপের আটাটা মাখা হবে। এরপর ভালোভাবে একটুখানি তেল দিয়ে উপর থেকে আর বুলিয়ে দেবো, তেলটা নিয়ে রেস্টের জন্য রেখে দেবো। এদিকে আমি স্টাফিংটা তৈরি করে নেবো অপর দিকে। এই একটা বাটি ঢাকা দিয়ে রেখে দিলাম। যেহেতু পনির মোমো তৈরি করব, তার জন্য পনিরটা নিয়ে নিলাম। এটা কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোশন নয়, এটা আমি কিনেই এনেছি পনিরটা দোকান থেকে। তো এই পনিরটা আমি কোনোদিন ইউজ করিনি বাড়িতে। আশীর্বাদের নতুন পনিরটা বেরিয়েছে, এই প্রথমবার আমি আশীর্বাদের এই পনিরটা ইউজ করছি। তো এরকম নর্মাল দোকানে যেরকম পনির পাওয়া যায় সেরকমই এই পনিরটা দেখলাম। ভালোভাবে গ্রেটারের মধ্যে গ্রেট করে নিচ্ছি। আর আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিলে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান সবার প্রথমে সবার আগে আপনাদের ফোনে চলে যাবে। এদিকে দেখুন আমার কর্নটা সেদ্ধ হয়ে গেছে, ওটাও আমি জলটা ঝরিয়ে নেব কর্নটার থেকে। ফুটো ফুটো বাটির মধ্যে ঢেলে দিলাম। এবারে একটুখানি আমি পেস্ট বানিয়ে নেবো এই কর্নটারই, যাতে এটার টেস্টটা আরও ভালো আসে। দেখুন এরকমভাবে আমি পেস্ট বানিয়ে নিয়েছি একটুখানি, তাহলে কর্নের একটা যে টেস্ট সেটা আসবে, তার জন্য এটা করা। আর কিছুটা কর্নকে আমি দেখুন এরকম গ্লাসের সাহায্যে একটুখানি পিষে নিচ্ছি। এরপর এইগুলোকে একসঙ্গে মিশিয়ে দেবো। এবার ওই যে গ্রেট করে রাখা পনিরটা সেটা মিশিয়ে দেবো। এরপর আদা গ্রেট করে রেখেছি, সেই আদাটা দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এটা আমার বাড়িতে বানানো গোলমরিচ। এরপর ধনে, জিরে গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। এরপর একটু অরিগানো এগুলো দিয়ে দিলাম। এরপর একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। এরপর একটু পিৎজা সস দিয়ে দিলাম টেস্টের জন্য, একটু সয়া সস দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম।
ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি জানতে পারবো আপনারা কোথা থেকে দেখছেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান সেটাও আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করছি আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। এবার নুনটা আমার দেওয়া হয়নি প্রথমে, তো আগে টেস্ট করে নিলাম, তারপর নুনটা দিলাম। মানে নুনটা একটু কম ছিল তার জন্য। এবার আমার পুরটা রেডি হয়ে গেছে। পুরটা এবার এক সাইডে করে রেখে দেবো। আটাটা যেটা ছিল সেটাকে একটু মথে নিয়ে পর আমি এর থেকে লেচি কেটে আর লুচির মতো করে বেলে নেব। আমি বাড়িতে অনেক মোমো বানাই, কারণ মোমো আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগে খেতে। আমার বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে আমার হাতের মোমো। আমরা বাইরের খুব একটা মোমোটা পছন্দ করি না। খালি এখানে একটাই মোমোর দোকান আছে, মানে অনেক মোমোর দোকান আছে দুর্গাপুরে, কিন্তু আমার যেখানে খুব পছন্দের মোমো সেটা হচ্ছে নেপালি মোমো। একদিন আপনাদেরকে সেই দোকানের রিভিউ মানে আপনাদের দেখাবো মোমোগুলো। আমরা মোমো খেলে ওইখানেরই মোমো খাই। তো আমার ওই মোমোটা ছাড়া আমার দুর্গাপুরের আর কোথাকার মোমো পছন্দ হয় না। আমার একমাত্র নেপালি মোমোটাই বেশি পছন্দ হয়। আর আমরা মোমো খেলে কিন্তু ওখানেই খাই। এরকম পাতলাভাবে বেলে নিতে হবে, ট্রান্সপারেন্ট হয়ে যায় যাতে সিটটা, সেরকমভাবে বেলে নিতে হবে। এবার একটা বাটির সাহায্যে প্রথমে একটা বড় রুটি করে নিলাম, তারপর বাটির সাহায্যে এরকমভাবে বসিয়ে বাটিটাকে কেটে নিচ্ছি। এই দেখুন এক একটা লুচির মতো হয়ে গেল। এবার যে এক্সট্রা আটাটা থাকবে সেটা আবার পরের বারে লোয়ের সাথে মিশিয়ে আর বেলে নিতে পারবেন। এরকমভাবে প্রত্যেকটা লুচিকে আমি করে নিয়েছি। এবার স্টাফিং ভরার পালা। তো স্টাফিংটা দেখুন আমি তো রেডি করেই রেখেছিলাম। স্টাফিংটা আপনাদের যত খুশি ভরে ভরে স্টাফিং দিতে পারেন মোমোতে, কারণ মোমোতে স্টাফিংটাই মেন, তাই না? আর আমি একটুখানি লাস্টের কয়েকটাতে চিজ দিয়েছিলাম, সেটা আমার আর দেখানো হয়নি। তো এটার মধ্যে যদি প্রথমেই যদি চিজ দিয়ে দেন তো কোনো ক্ষতি হয় না, ভালোই লাগে চিজটা থাকলে আরও। এবার এরকমভাবে একটা করে কুচি মতো করে করে আর প্রত্যেকটা মোমোকে গড়ে নেব। কুচিগুলোকে টেনে টেনে পিছন দিকে করে একসঙ্গে জয়েন করে দিতে হবে। এই দেখুন কুচির মতো করে আর পিছন দিকে করে একসঙ্গে জয়েন করে দিতে হবে। এইগুলো হচ্ছে খুব পরিশ্রমের কাজ, কিন্তু খেতেও যেমন সুন্দর লাগে, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি সুন্দর। তো এই জন্য একটু তো কষ্টটা করলে কোনো ক্ষতি হয় না, ভালোই লাগে এইরকম ধরনের কষ্ট করতে। আমার তো দেখুন রেডি হয়ে গেল আমার মোমো। এই মোমোটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়, বানাতে একটু কষ্ট, কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আমার। আর এটা সবথেকে ইজিয়েস্ট মোমো। একদম ধরে ঘুরিয়ে আর বন্ধ করে দিন মুখটা, পুরো মোদকের মতো তৈরি হয়ে যায় পুটুলি মোমো। অনেক ধরনেরই শেপের মোমো পারি করতে, তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমার তো এই যে স্টাইলটা, এই কুচি ধরে বন্ধ করে দেওয়া মুখটা, ভালো করে হাতটার দিকে লক্ষ্য করুন, তাহলেই কিন্তু আপনারা এই মোমোটা পারবেন বানাতে, মানে এই ডিজাইনটা বানাতে পারবেন। আমি কিন্তু ডিজাইনটা খুব ভালোভাবেই দেখিয়েছি আপনাদের সামনে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। তো যখন এত সহজে বাড়িতেই বানানো যায় মোমো, তখন বাজার থেকে কেনার কি দরকার, বাড়িতেই বানিয়ে আমরা খেয়ে নিতে পারি। আর বাড়িতে বানালে কি মনটা ভরে পেটের সাথে সাথে।
আর বাইরে কিনে খেতে কিন্তু এক একটা প্লেট মোমোর অনেক দাম, প্রায় 90 টাকা করে নেয় এক এক প্লেট মোমোতে। 6 পিস থাকে, এরকমই বড় বড় সাইজগুলো থাকে, কিন্তু 90 টাকা করে নিয়ে নেয়। 90 টাকা, 100 টাকা, 120 টাকা। প্যান ফ্রাইড মোমোগুলো তো 120 টাকা করে, 130 টাকা করে নিয়ে নেয়। তো বাড়িতে যদি এরকমভাবে বানানো যায় তো দেখে আমার জিভে জল চলে আসছে এখনও। দেখুন, দারুণ হয় এটা খেতে, অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। কেমন লাগলো? এই যে এই মোমোগুলোর স্টাইলগুলো আমার বেশি ভালো লাগে, অবশ্যই জানাবেন। আর এই যে এই দুটো দেখছেন, এটা আরেকটা ধরনের, আর এটা আমি নিজে বানিয়েছি এই মোমোটা, ডিজাইনটা এটা আমি নতুন ইনভেন্ট করলাম। এই ডিজাইনটা বেশ ভালোই লাগছে দেখতে। স্টিমে বসিয়ে দিয়েছি মোমোকে, দেখুন হয়ে আসছে। যখন মোমোগুলো হয়ে যায় তখন একটা গ্লেজ আসে তার উপর থেকে। দেখুন কত সুন্দর হয়েছে মোমোগুলো। এই যে রেডি। তো আমি এটা প্যাক করছিলাম আর ভাবছিলাম যদি কোনোদিন মোমোর স্টল করি, যখন আমি কাউকে মোমো প্যাক করে দেবো তখন এরকমভাবেই বক্সের মধ্যে প্যাক করে আর দেবো। তো খুব ভালো লাগছিল এটা দেখতে, বা নিজেরই মানে প্যাক করতে খুব ভালো লাগছিল। তো যদি কোনোদিন স্টল বানাই, রেস্টুরেন্ট বানাতে পারি, মোমোর স্টল করতে পারি, তো এরকমভাবে তখন প্যাকেজিংটা হবে আমার। থ্যাংক ইউ। শুধু উপরে থাকবে সিম্পল কুকিং উইথ মৌমিতা। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, ভালো থাকবেন।